সো লিমিটের ম্যাথ করার জন্য প্রথমেই যে এক্সাম্পলটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তোমার, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে, মানে ফাংশনের চেয়েও সহজভাবে তুমি চিন্তা করো, যে কোনো একটা রাশি বা এক্সপ্রেশন তোমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে x² - 9 ডিভাইডেড বাই x - 3। এখন ঝামেলা যেটা হয়, লিমিটিং ভ্যালু বের করার প্রয়োজন যেই কারণে হয়, তুমি যদি এই ফাংশনে মানে এই যে এই রাশিটাতে এক্স এর মান 3 বসায় দাও, হ্যাঁ, এক্স এর মান যদি তুমি 3 বসায় দাও, তাহলে দেখো কত আসে, 3² - 9, আর নিচে কি আসে, 3 - 3। জিরো। হ্যাঁ, উপরেও জিরো নিচেও জিরো, এই যে 0/0, এইটা অ্যাকচুয়ালি অনির্ণেয় বলে, এটাকে অনির্ণেয় বা ইংলিশে বলা হয় ইনফিনিটি। আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড। আচ্ছা দাঁড়াও, কল আসতেছে, একটু ওয়েট করো, আসতেছে। দাদা আমার ফোন দিতে ক্লাস করতেছি। ক্লাস করতেছে তাহলে এগুলা দিয়ে আজ 7 দিন ধরে কত দিন আমি এদের কাজ করি ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম। সো এই 0/0 এই ফরম্যাটটা মনে রাখবা, যে এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো এক্সাক্ট ভ্যালু দেয় না, মানে এইগুলো হচ্ছে ঝামেলার জিনিস। এরকম আরো কি কি ঝামেলার জিনিস আছে, 1/0, যেটা তুমি অলরেডি বলছো যে এটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি, হ্যাঁ, ± আসে। এরকম আরো কি কি আছে, 0⁴, ইনফিনিটি/ইনফিনিটি, এরকম যাবতীয় জিনিসপত্র। এই জিনিসগুলো আমরা হচ্ছে এক্সাক্ট ভ্যালু বের করতে পারি না, হয় একের অধিক ভ্যালু থাকে, না হয় অনেকগুলো ভ্যালু থাকে, যার কারণে আমরা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য এই লিমিটিং কনসেপ্টটা নিয়ে আসি। এটা হচ্ছে লিমিটের একদম বেসিক কথা। এখন তোমার এক্সামের কোশ্চেনে এই সব কিছু জানতে চাইবে না, এক্সামে সরাসরি কি বলবে, কোশ্চেন দিবে আর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। সো আমি জাস্ট তোমাকে এই জন্য জাস্ট হালকা হিন্টস দিলাম যে লিমিট অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে। লিমিট কাজ করে এই 0/0 বা 1/0 এই জিনিসগুলোকে একটা ফরম্যাট দেওয়ার, এইগুলাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য। সো কোশ্চেন কিরকম হতে পারে, কোশ্চেন হবে সিম্পলি এই জিনিসটাই, বাট তোমাকে এখানে একটা লিমিটিং ভ্যালু দিয়ে দিবে, যে লিমিট x টেন্ডস টু 3। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তোমার 3 বসাইলে, এই এক্সপ্রেশনটাতে 3 বসাইলে 0/0 আসে, যেটার আমরা অ্যাকচুয়ালি কোনো এক্সাক্ট ভ্যালু পাই না। বাট এখন আমরা যদি চিন্তা করি যে ভ্যালুটা অ্যাকচুয়ালি 3 না, টেন্স টু 3 মানে কি, 3 এর খুব কাছাকাছি, ধরো এখানে 3 আছে, টেন্স টু 3 মানে বোঝায় এখানে ধরো 2.99 আছে, অথবা এখানে আছে 3.01। তার মানে এই 3.01 এটা কি 3 এর খুব কাছে না, কাছে। আবার 2.99 এটাও কি 3 এর খুবই কাছে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি, এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করব তখন আর এই ঝামেলাটা হবে না। সো আমার এই কোশ্চেনটা যদি এরকম থাকে, আমি ডিরেক্ট এখন কোশ্চেনে চলে যাই, যে তোমার এক্সামে কিরকম কোশ্চেন আসবে, তারপরে সলভ করি। সো এক্সামে কোশ্চেন তোমাকে দিবে লিমিটের ইয়ে থেকে, ধরো যদি এই প্রবলেমটা আমরা করি, তাহলে এরকম থাকবে যে লিমিট x টেন্ডস টু 3, আর আমার ফাংশনটা হচ্ছে x² - 9 ডিভাইডেড বাই x - 3, এটা ইকুয়াল টু কত। এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে এক্স এর ভ্যালু যত 3 এর কাছাকাছি নিবা, তখন x² - 9 বাই x - 3 এর ভ্যালু কোথায় যাবে। সো এটা করার জন্য আমরা কি করব, এরকম যদি ফরম্যাট থাকে, যেখানে তুমি দেখতেছো উপরে স্কোয়ার, নিচে আরেকটা ফ্র্যাকশন আছে, এই টাইপের ম্যাথ গুলাতে তুমি সিম্পলি ফর্মুলা ব্যবহার করবে। এখানে কোন ফর্মুলা ব্যবহার করবে দেখেই বুঝতেছো, যে x² - 9, এটাকে চাইলে আমরা কোন ফর্মুলাই দিতে পারি বলতো, a² - b² এর ফর্মুলা, তাই না? মানে x² - 9 কে তো আমরা x² - 3² লিখতে পারি, তাই না? আর এটা x - 3। সো এটাকে যদি আমরা ই করি, x+3 x - 3, আর নিচে আসবে x - 3। এবার দেখো, এই x - 3 আর x - 3 কাটা। কাটাকাটি যায়, আর এখানে থাকবে শুধু লিমিট x টেন্ডস টু 3 x+3। এখন এক্স এর ভ্যালু 3 এর কাছাকাছি, বাট আমরা যখন ম্যাথ করব 3 বসায় দিব। সো এক্স এর ভ্যালু যদি 3 এখানে বসায় দিই, তাহলে 3+3 = 6 আসে। সো এটাই উত্তর। এখানে অনেক কিছু বোঝার আছে, বাট তোমার অ্যাডমিশন টেস্টের জন্য তো এত কিছু লাগবে না। সো আমি এখন সাজেস্ট করবো, বোঝার চাইতে আমাদের বেশি ফোকাস করতে হবে প্র্যাকটিসে। সো এই জন্য আমি আর বেশি বুঝাইলাম না। এটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে এক্স এর ভ্যালু যত 3 এর কাছাকাছি যাবে, এই পুরো জিনিসটার ভ্যালু তত 6 এর কাছাকাছি যাবে, এটা হচ্ছে বুঝে। আচ্ছা, এবার আমরা এর পরের একটা টাইপে যাই, চলো। এরপরে যে টাইপটা আমরা করব সেটা হচ্ছে
এরকমই সেম টাইপ ধরে ধরে করবো। সো তুমি এটা নোট করো, এই যে এখন যেটা করবো এটা একটু নোট করো, আগেরটার মতোই হুবহু। জাস্ট ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথটাও করে ফেলতে পারবো। লিমিট এক্স টেন্স টু টু, আর আমার যে ফাংশন বা এক্সপ্রেশনটা সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। সো এইটাও আমরা কিভাবে করব, ওপরে নিচে দুই জায়গায় ফর্মুলা ব্যবহার করব। ওপরে কিউবের ফর্মুলা ব্যবহার করব, নিচে স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে? হুম হুম লিমিট এক্স টেন্স টু টু, উপরে কিভাবে ফর্মুলাটা ব্যবহার করব, এক্স কিউব আর 8 কে কি লেখা যায় বলো তো, 2 টু কিউব কিউব লেখা যায়। ভেরি গুড। আর এক্স স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এরপর লাইন আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু টু, আর উপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের কোন ফর্মুলাটা ইউজ করবো, ওই যে যেটা হচ্ছে তোমরা গুণ আকারে থাকে, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস এ বি। এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ ভেরি গুড। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে আমার 2 স্কোয়ার মানে 4, একবারে লিখে দিলাম। ওকে, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি মানে 2 ইন্টু এক্স, 2x প্লাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা প্লাস না মাইনাস হবে এটা একটু মনে নাই, ওই যে এটা পরেরটা। মনে নাই, আমি সংক্ষেপে বোঝার জন্য তোমাকে মনে রাখার টেকনিক বলি। এ কিউব মাইনাস বি কিউব যদি মাঝখানে থাকে শুরুতে মাইনাস আর সবগুলো প্লাস, ঠিক আছে? আর আচ্ছা, যদি এরকম থাকতো এ কিউব প্লাস বি কিউব, তাহলে শুরুতে প্লাস আর ভেতরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বাহ, বুঝছি। ঠিক আছে, এর মনে রেখো, এই ফর্মুলা গুলা লাগতে পারে। আর ক্যালকুলেটর কোনটা ইউজ করতেছো, 991 ইএক্স নাকি কোনটা, সাদাটা নাকি কালো? সাদা সাদা। সাদা। আচ্ছা, সাদাটা দিয়ে অনেক কিছু করে ফেলা যায়, ওগুলো। কিন্তু আমি কিছু শিখি নাই ক্যালকুলেটারে। ক্যালকুলেটর কিছু শিখো না এখনো? আল্লাহ, না সবকিছু এই লিমিটের অনেক ম্যাথ ডিরেক্ট করে ফেলা যায়। সো না, আমাদের পোলাপান যে করে আছে সবাই হচ্ছে ক্যালকুলেটারই, মানে সব চিটিং করার জন্য ক্যালকুলেটর সব শিখে রাখছিল। আমি শিখি নাই। শিখতে হবে। আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দিব ইউটিউবের, ওইটা যদি দেখো মোটামুটি সবগুলা হয়ে যাবে। সো ওইটা শিখে আচ্ছা নিবা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে ফর্মুলাটা ব্যবহার করে দিই। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে ফর্মুলা জানি কি হবে, এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু গুণ হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো কাটাকাটি চলে যায়, কোন দুইটা, এই দুইটা চলে যায়। এখন আর তোমার টেনশন নেই, এখন যদি তুমি 2 এর মান বসায় দাও দেখবা যে ডিরেক্ট একটা মান চলে আসবে। সো 2 এর মান বসায় দাও, উপরে যদি 2 এক্স এর জায়গায় 2 এর মান বসায় দাও কত আসবে, 4 ফোর প্লাস ফোর 4 আর নিচে আসবে কত, 4। তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 4, রেজাল্ট আসবে থ্রি। 3। এটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এরপর আমরা অন্য একটা টাইপে যাব, এটা নতুন একটা টাইপ। এটা এই প্রথম যে দুইটা করলাম এগুলো একই টাইপে, এগুলা কি সরাসরি সূত্র ব্যবহার করবা, সূত্র ব্যবহার করলে মিলে যাবে। আচ্ছা, আচ্ছা, এর পরের টাইপটা, এটাকে নাম দিই টাইপ 2। এই টাইপে হচ্ছে আমাদের রুট থাকবে, ঠিক আছে, রুট রিলেটেড। সো রুট রিলেটেড, উপরেও রুট থাকতে পারে নিচেও রুট থাকতে পারে, যেভাবে থাকে থাকুক। আমি একটা উদাহরণ দিব এবং এটা কিভাবে করবা, টেকনিকটা কি সেটা বলবো। যাবতীয় বাদ বাকিগুলা টাইপ তুমি নিজেই করতে পারবে এবং প্র্যাকটিস করবো অবশ্যই। তো এই টাইপের একটা ম্যাথ হচ্ছে, ধরো এইটা নিয়ে আমরা সহজ একটা নিই, লিমিট এক্স টেন্স টু জিরো। আর আমার রাশিটা বা এক্সপ্রেশনটা, রাশির ইংরেজি হচ্ছে এক্সপ্রেশন, এটা একটু মাথায় রেখো, কারণ তোমার যদি ইংলিশে এক্সাম হবে কোশ্চেন। রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। সো এটা হচ্ছে স্কোয়ার রুট টাইপের প্রবলেম। এই টাইপের প্রবলেম থাকলে তোমাকে যেটা করতে হবে, এটা একটু নোট ডাউন করে রাখো, যে উপরে নিচে দুইটাতেই তুমি রুটের অনুবন্ধী বলে এটাকে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে। আমি লিখে দিচ্ছি, লব ও হরে, মানে লব হচ্ছে নিউমারেটর আর হর হচ্ছে ডিনোমিনেটর, এটা না জানলেও চলবে, লব ও হরে। ওই যে সংযোগ বিয়োজন নাকি জানি বলে, ভুলে হ্যাঁ গেলাম। হ্যাঁ, ওই টাইপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সংয- আহ, ইয়া জো ইংলিশ বাংলাটা ভুলে গেছি আমি, আমি তো ইংলিশ ভার্সনে ছিলাম। আচ্ছা, আমি তোমায় বুঝাচ্ছি জিনিসটা কি, ওটাকে বলে কনজুগেট অ্যাকচুয়ালি। তো লব ও হরে রুট এর কনজুগেট দ্বারা গুণ করব, কনজুগেট কি আমি দেখাচ্ছি, কনজুগেট দ্বারা গুণ করব। কনজুগেট খুবই সিম্পল জিনিস। তোমার রুটে দেওয়া আছে কি বলতো, এখানে দেওয়া আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, তাই না?
এটার কনজুগেট হবে ওই √1 মাইনাস চিহ্নটাকে জাস্ট প্লাস করে দিবা, তাহলে √1 মাইনাস এক্স এর কনজুগেট কে √1 প্লাস এক্স। হুম আমি যদি বলি √5 প্লাস এক্স, এটার কনজুগেট তাহলে কি হবে √5 মাইনাস এক্স। ভেরি গুড। এই তো, এই কাজটা করলেই এখানে তোমার অঙ্ক সলভের কাছাকাছি চলে যাবে, মানে সলভ হয়ে যাবে। দেখো কিভাবে হয়। তাহলে আমাদের টার্গেট এই অঙ্কের ক্ষেত্রে উপরে নিচে আমরা গুণ করব কত দিয়ে, √1 প্লাস এক্স দ্বারা গুণ করবো। হুম আচ্ছা, দাঁড়াও একটু একটু একটা জিনিস একটু, অ্যাকচুয়ালি এই জায়গায় আমরা শুধুমাত্র এইটা নিয়ে চিন্তা করবো না, রুট যেই রাশিতে আছে, রুট যেই রাশিটাতে আছে মানে যেখানে আছে পুরাটাকে নিয়ে চিন্তা করবো। তাহলে এটাকে যদি তুমি পুরাটা ধরো, তাহলে এটার কনজুগেট কি হবে সেটা দ্বারা গুণ করবো। সো 1 প্লাস এক্স প্লাস 1 হবে কি? না না, এটার কনজুগেট হবে জাস্ট মাঝখানের চিহ্নটাকে চেঞ্জ করে দিবো, জাস্ট মাঝখানেরটা। তাহলে আচ্ছা এইটা হবে কনজুগেট, ঠিক আছে? জাস্ট মাঝখানের ইয়াটাকে চেঞ্জ করবো, তাহলে উপরে নিচে আমরা এইটা দ্বারা গুণ করব। এটা ওকে, তাহলে আমরা উপরে নিচে এটা দ্বারা গুণ করি, দেখো কি হয়। উপরে গুণ করব √1 মাইনাস এক্স প্লাস 1 এটা দ্বারা, তাহলে নিচেও গুণ করতে হবে কারণ মান সমান রাখার জন্য। তাহলে এক্স √1 মাইনাস এক্স প্লাস 1, এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো উপরে আমার একটা ফর্মুলা হয়ে যাবে। কি ফর্মুলা? এইটাকে যদি তুমি এ হিসেবে চিন্তা করো, এই যে এই পুরাটাকে যদি এ হিসেবে চিন্তা করো, আর এ এইটা যদি বি মাইনাস হিসেবে চিন্তা করো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ মাইনাস বি আর এ প্লাস বি বুঝতে স্কোয়ার। পারছো? হ্যাঁ ওকে, তাহলে আমাদের হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ কে এ হচ্ছে √1 মাইনাস এক্স, এটার উপরে স্কোয়ার। এটার উপরে স্কোয়ার দিলে কি হবে আমি আলাদা একটু দেখাই, যে এটার উপরে স্কোয়ার দিলে কি হবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, শুধু থাকবে কে 1 1 মাইনাস এক্স। তাহলে এই যে এ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এক্স, আর এ স্কোয়ার গেল মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 1 এর উপরে স্কোয়ার, মানে 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই থাকে, তাই না? বুঝতে হুম পারছো? ওকে, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমি ইউজ করলাম, আর নিচে যা আছে তাই রাখি। এক্স দ্বারা যদি এটাকে গুণ করো, এক্স দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে কি হয় দেখো তো, এইখানে হচ্ছে এক্স দিয়ে এটাকে গুণ করলে x √1 মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, এটা এইভাবে থাকুক, এটা নিয়ে কিছু আর করার দরকার নাই, কারণ আমরা এক্সটাকে অ্যাকচুয়ালি কাটাকাটি করবো এর পরের লাইনে। সো এটা যেরকম আছে এরকমই থাকুক, 1 মাইনাস এক্স প্লাস 1। এবার যে কাজটা করবো, উপরে যোগ বিয়োগ করো, এই যে 1 মাইনাস এক্স মাইনাস 1, তাই না? তার মানে কি 1 আর মাইনাস 1 কাটা যাবে না উপরে, হুম তাহলে উপরে শুধু কে পড়ে থাকে বলো তো, মাইনাস আচ্ছা এক্স, মাইনাস এক্স পড়ে থাকে। এই এরকম, করলে √2 উঠে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে দেখো এই লাইনটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, এই 1 আর মাইনাস 1 কাটা যাবে, শুধু মাইনাস এক্স থাকবে উপরে, বুঝা গেছে? উপরে যে শুধু মাইনাস এক্স থাকবে, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, নিচে কি থাকতেছে, নিচে যা আছে তাই, x √1 মাইনাস এক্স প্লাস 1। এবার আমাকে বলো, এই এক্স দিয়ে মাইনাস এক্স কে ভাগ করা যায় না? এই যে -5/5 যদি থাকতো তাহলে এটা রেজাল্ট কত আসতো, মাইনাস -1। -1 আসতো। ভেরি গুড। তাহলে এটা দিয়েও যদি এটাকে আমি কাটি, উপরে কত থাকে, -1 থাকে, তাই না? তাহলে এখন দেখো, আমি যদি ভ্যালু বসাই দিই, উপরে কি আছে -1, আর নিচের এক্স তো এটা কাটা গেছে, তাহলে নিচে এখন এক্স এর ভ্যালু কত বসাই দিব, এই যে 0 লিমিট 0। ভেরি গুড, তাহলে 1 -0 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে আমার -1, আর নিচে √1 -0 মানে √1 মানে 1 প্লাস 1 মানে নিচে হচ্ছে 2, তাহলে 2 -1/2, এটা হচ্ছে আমাদের উত্তর। এই টাইপটা কি বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তাহলে এখন তুমি কিন্তু বই থেকে প্র্যাকটিস করবা এই টাইপটা কি বলে, যে যেইভাবে রুট থাকুক না কেন, লিমিটিং লিমিটিং ভ্যালু বের করার জন্য উপরে কিংবা নিচে, তোমার কাজ হচ্ছে রুট সহ যেই রাশিটা লবে বা হরে আছে ওইটার কনজুগেট দ্বারা গুণ করবে। আর কনজুগেট কি, রুটের সাথে যে জিনিসটা এক্সট্রা অ্যাড থাকবে বা বিয়োগ করা থাকবে ওই চিহ্নটাকে পাল্টে দিতে হবে জাস্ট। ঠিক হ্যাঁ আছে, প্র্যাকটিস করবো অবশ্যই অনেকগুলো। আমি তোমাকে প্র্যাকটিসের জন্য একটা লিখে দিচ্ছি, এটাই তুমি বাসায় মানে ক্লাস শেষে নিজে নিজে প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস প্রবলেম, লিখে নাও, মানে খাতায় লিখে নাও, এটা প্র্যাকটিস করবো অবশ্যই। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0
root over 1 plus 2x minus root over 1 minus 3x divided by x, এটা প্র্যাকটিস করবা। এটা ইকুয়াল টু কত? আর সেই জায়গায় যে বলছে লব ও হরের রুটের কনজুগেট দ্বারা, মানে এখন যদি দুইটা রুট আছে তাহলে কি দুইটারই করে গুণ দিব? না, দেখো এই জায়গায় চিন্তা করো কনজুগেটটা কি হবে। মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে মাঝখানে না, হ্যাঁ 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 জাস্ট বুঝছি। মাঝখানের এটাকে প্লাস দিয়ে যেটা হয় সেটা দিয়ে গুণ করে দিবা, এই যে এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে দেখবা কাজ শেষ। অ্যাকচুয়ালি আচ্ছা আমাদের টার্গেটটা হচ্ছে উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা নিয়ে আসা, হ্যাঁ, রুটটাকে উঠানোর জন্য। ওকে, এই টাইপটা কি বুঝতে পারছো? এরপরের টাইপটা খুব ইজি, এবং এই টাইপের কোশ্চেন আসেও অ্যাডমিশন টেস্ট এমসিকিউ প্রচুর আসে। এরপরের টাইপ যেটা দেখাবো, এটা থেকে কি সামনের দিকে আগাবো? তাহলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। তার কোশ্চেন নিয়ে নেবে। আচ্ছা, ও ভালো কথা তো। আমার বন্ধু মাহি তোমাকে পড়াইতো না? মাহি আমারে বললো কবে জানো, ওই যে বুয়েটে। হুম 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 ওর মাকে তো পড়াইতো হচ্ছে তোমার ইন্টারে বহুত আগে, বহু আগে, 21 সালে, 21 সালে না? ফার্স্ট ইয়ারে তখন। আচ্ছা আচ্ছা, নতুন টাইপ, টাইপ 3, আমাদের টাইপ 3। এই টাইপে কেমন কোশ্চেন থাকবে আমি একটা লিখি, তারপরে তারপরে বুঝতে পারবো। এরকম ধরো 3x² প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 5x² প্লাস 7x প্লাস 9, আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এই টাইপের কোশ্চেনের সিস্টেমটা হচ্ছে লিমিটিং, মানে x টেন্ডস টু কি হবে, ইনফিনিটি, আর একটা ভগ্নাংশ থাকবে উপরে নিচে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হতে পারে। দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর হুম হুম সূচক হচ্ছে 2, অথবা ত্রিঘাত সমীকরণ হতে পারে, এক্স এর সূচক মানে পাওয়ার হচ্ছে 3 হতে পারে। সো এই টাইপের ম্যাথ যদি থাকে আমরা খুব সহজে করে ফেলতে পারি। শর্টকাটও আছে, বড় করে করার সিস্টেমও আছে। তুমি আগে কোনটা শিখবে সেটা বলো, আগে বড় করে করা শিখবে তারপরে শর্টকাট শিখবে, নাকি ডিরেক্ট শর্টকাটটা শিখবো বলো? ডিরেক্ট শর্টকাটই শিখি। আচ্ছা, ডিরেক্ট শর্টকাট শিখো। তাহলে এই টাইপের ম্যাথে তোমার কাজ হবে লবে আর হরে খুঁজে বের করবা যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কই আছে। এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটা এখানে বলো তো? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3। এক্স্যাক্টলি 3, মানে এই যে এক্স এর না, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 না, 2। এই যে দেখো 2, পাওয়ার, পাওয়ার, ও পাওয়ার পাওয়ার ও পাওয়ার 2। সব তাহলে পাওয়ার। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে x² হচ্ছে সর্বোচ্চ ঘাতওয়ালা হচ্ছে একটা টার্ম এক্স এর, তাই না? তাই না? তো এক্স এর সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা আছে সেটাকে আমরা খুঁজে বের করবো। তাহলে লবের ক্ষেত্রে দেখো তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এটার সহগ কত আছে? সহগ আছে 3, ভেরি গুড। আর নিচে ওই x² এর সহগ আছে 5, তাহলে এই ম্যাথটার উত্তর হবে 3/5। এটা অ্যান্সার। আরেকটা প্র্যাকটিস করে, তুমি মুখে মুখে বলে দিবে এটা। কোশ্চেনটা আমি লিখি। কোশ্চেনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x² প্লাস 3x প্লাস 7। টার্গেট নিতে হবে 5 দিনের মধ্যে ডিফারেন্সিয়েশন শেষ করে দিতে হবে 5 দিনে। আজকে পুরো লিমিট শেষ করতে হবে, কালকে 9 পয়েন্ট, এরপর একটা ধরতে হবে, এইভাবে মানে 5 দিনে টার্গেট রাখতে হবে। এই যে আমি আজকে লিমিট করানোর পরে তোমার বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো পারবা না ওগুলো আমাকে ছবি পাঠিয়ে রাখবো, অথবা নেক্সট ক্লাস যেদিন করবো ইনশাল্লাহ। আমার টাইম ম্যানেজটা আমি করতে পারতেছি না, দেখি শিডিউল করে তোমাকে জানাই যে আমি কখন সময় করতে পারি কিভাবে। ওকে, এটা এটা একটু দেখি, আমাকে বলো যে রেজাল্ট কত হবে। এটা একটু ট্রিকি আছে, চিন্তা করো, আমাকে ধীরে ধীরে বলো। লবের ক্ষেত্রে চিন্তা করো, লব লব এবং হর মিলায় চিন্তা করো যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত ওইখানে। সেই জায়গায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, আর নিচে তো নাই, 3। নিচে x² রিলেটেড কোনো টার্ম নাই, তাই না? না না যদি না থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে। যদি না থাকে আমি এইভাবে লিখতে পারি না, 0 × x², দেখা যায় কিনা বলো? এটা না যায় জিরো আসে না? সো এখানে যায় চাইলে আমি 0 x² লিখতে পারি কিনা বলো? পারি। পারি। তাহলে এইটা চিন্তা করে নিতে হবে, কারণ আমার সর্বোচ্চ পাওয়ার আমি পাইছি 2। তাহলে উপরে আমার লব থেকে আমার ইয়া কত আসবে, কোফিশিয়েন্ট, মানে সহগ কত আসবে লব থেকে? 2 2। আর হরে তো নাই, বাট আমি যদি মনে মনে বানায় নেই তাহলে কত আসে সহগ? কত আসে? 0 0, ভেরি গুড। তাহলে 2/0, এটা অ্যাকচুয়ালি কত হয়, ইনফিনিটি। যে ইনফিনিটি কোনো সংখ্যা উপরে নিচে 0, এটা সমান হচ্ছে প্লাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি অ্যাকচুয়ালি, বাট তোমরা শুধু ইনফিনিটি লিখলেও চলবে। 5/0 ইনফিনিটি, মনে থাকে জানো এগুলো?
এগুলো অ্যাকচুয়ালি এখন তো ওইভাবে ধরে ধরে বোঝানো আমার জন্য ঠিক না, তোমারও উচিত হবে না, কারণ অ্যাডমিশন টেস্টের জন্য জাস্ট যা যা লাগবে সেটাই করা উচিত। সো ইনফিনিটি, বুঝতে পারছো এটা? হ্যাঁ। আচ্ছা, আরেকটা টাইপ প্র্যাকটিস করি, চলো। এইটারই তুমি মুখে মুখে এটা আনসার পুরোটা নিজে দিবে। সরি, এক্সটেন্ডস টু ইনফিনিটি, আমার উপরে আছে 7x⁴ প্লাস 9x² মাইনাস 5x+3, আর নিচে আছে হচ্ছে 2x³ প্লাস 5x² মাইনাস 14x⁴ প্লাস 5। এটা ইকুয়াল টু কত হবে বলো তো? -½ ভেরি গুড, ভেরি গুড। উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে -14, সো এটার রেজাল্ট আসবে -½ ওকে। সো আমরা পরের টাইপে চলে যাই, নেক্সট টাইপ, টাইপ 4 ও টাইপ 5 যেটাই। ওকে, নেক্সট টাইপ হচ্ছে আমার সূচক থাকবে, মানে তোমার এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন, লাইক 3⁻x মাইনাস 3⁻−x ডিভাইডেড বাই 3⁻x প্লাস 3⁻−x, আর লিমিটিং ভ্যালুটা এটা টেন্স টু ইনফিনিটি থাকবে। এটা হচ্ছে টাইপ। টাইপটা কি? এক্স হচ্ছে পাওয়ার আকারে থাকবে, এটা মাথায় রাখলে হবে। এক্স পাওয়ার আকারে থাকবে, মানে টাইপটা অ্যাকচুয়ালি বুঝবা কিভাবে, এক্স পাওয়ার হিসেবে থাকবে, আচ্ছা। এক্স পাওয়ার হিসেবে থাকবে। এই টাইপের শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে তোমার এক্স ধনাত্মক আছে কোনটাতে, দেখো তো এক্স মানে ধনাত্মক হিসেবে উপরে কোনটাতে আছে? এই যে 3⁻x এইটাতে আছে না? এক্স ধনাত্মক হিসেবে 3⁻x এইখানে আছে, তাই না? আচ্ছা, এই 3⁻x এই পুরাটাকে যদি তুমি চিন্তা করো, এক্স ধনাত্মক হিসেবে তো এই জায়গায় আছে, আর নিচেও এক্স ধনাত্মক হিসেবে কই আছে? এই 3⁻x এ আছে, তাই না? হুম। তাহলে এদের আগে অ্যাকচুয়ালি সহগ হিসেবে, এই পুরাটার আগে সহগ হিসেবে কত আছে? কিছু নাই, মানে কত আছে বলো তো? কিছু নাই মানে 1 আছে, তাই না? মানে আমরা তো এই যে এরকম 5x এর সাথে 1 গুণ করলে 5x পাই, তাই না? তার মানে 5x এর সাথে যদি কিছু না থাকে, আমি জোর করে একটা 1 গুণ করে দিতে পারি না চাইলে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পারি। সো এখানে 3⁻x এর সাথে কিছু নাই, বাট আমি জানতে চাচ্ছি যে 3⁻x এর সহগ কত। যেহেতু কিছু নাই, তার মানে মনে মনে কত গুণ আকারে আছে? 1 গুণ আকারে আছে। তাহলে উপরেও 1, নিচেও কত? 1। তাহলে এইটার রেজাল্ট হবে 1/1। তাহলে কিভাবে করলাম, যে এক্স এর ধনাত্মক যেই এক্স এর ধনাত্মক যেটা থাকবে ওইটার সহগ নিব, উপরে এবং নিচে, উপরে এবং নিচে। কেন এই 3⁻x এর সহগ নিলাম? কারণ 3⁻x এ কি এক্স এর সাথে কোনো মাইনাস আছে? নাই, এখানেও না। মাইনাস নাই। বাট এই যে এটা নিব না, কারণ কি এখানে মাইনাস আছে। এটা হচ্ছে শর্টকাট। আর যদি বড় ভাবে করতে চাও, কোথাও যদি তোমার বুঝতে কষ্ট হয় যে ভাই এটা আমি বুঝতেছি না, আমি একটু বুঝতে চাই, আমাকে বলবা। বাট আমার সাজেশন, আমি নর্মালি ম্যাথ বুঝাই বুঝাই করাই, বাট তোমার যেহেতু টাইম নাই, এই জন্য আমি যেটা যেভাবে করানো মানে করলে তোমার হয়ে যাবে সেইভাবে করাচ্ছি। আরেকটা আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। এই এরপর এক্সাম্পল। হইছে, মোটামুটি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, আমি ওইটাই বিশ্বাস করি যে 2-3টে এক্সাম্পল দেখলে অটোমেটিক তোমার মাথায় ঢুকে যাবে সবকিছু অটোমেটিক্যালি। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2 × 6⁴x, এই যে এটা যে ওই টাইপ, বুঝবো কিভাবে? এক্স কি হিসেবে আসে আসছে দেখো পাওয়ার। তো, পাওয়ার হিসেবে, ভেরি গুড। -6⁴x ডিভাইডেড বাই 4 × 6⁻−x, 4 × 6⁴x প্লাস 6 × 6⁻−x। তাহলে এবার আমি চিন্তা করব যে এক্স ধনাত্মক হিসেবে কই আছে? এই যে এখানে আছে, তাই না? দেখো তো। তাহলে এইটার সহগ কত এখানে? 2। 2। হাফ হাফ। ভেরি গুড, ভেরি গুড। আর এখানে আছে 4, তাহলে 2/4 = হাফ। দিস এটাই, এটাই আনসার। এটাই, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এর পরের টাইপটা একটু তুলনামূলক আগের গুলার চেয়ে কঠিন, এবং এটা একটু কষ্ট করে সূত্রটা মনে রাখতে হবে। এবং এই টাইপটা খুবই কমন, মানে সব ধরনের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে, বড় কোশ্চেনও আসে। সো এটার জন্য তোমাকে ফার্স্টে একটা সূত্র জানতেই হবে। সূত্রটা হচ্ছে, এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখবো অবশ্যই। ফর্মুলাটা হচ্ছে এরকম: লিমিট
x tends to a, x to the power n minus a to the power n divided by x minus a, এটা ইকুয়াল টু হবে এই যে উপরে যেগুলো পাওয়ার হিসেবে আছে এন, এন হবে সেই এন, আর দুই পাশেই দেখো পরে বিয়োগ হয়েছে মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে এক্স মাইনাস এ, সো এখানে আসবে এ এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার প্রমাণ আছে, বাট অ্যাকচুয়ালি এখন দেখায় তোমার মানে সময় নষ্ট তোমার, তাছাড়া আর কিছু না, কারণ প্রমাণ কখনো আসবে না। এটা হচ্ছে সূত্র। এখন আমি জাস্ট তোমাকে একটু আরেকটু এটাতে বেটার হওয়ার জন্য আমি তোমাকে অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলি যে সূত্রটা কি হবে, কারণ এখানে যে এক্স টেন্স টু এ থাকবে এর কোনো মানে নাই। এখানে ধরো আমি দিয়ে দিলাম এক্স টেন্স টু বি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ টু দি পাওয়ার, এখানে এ টু দি পাওয়ার না, বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। তাহলে এটার রেজাল্ট কি হবে বলো তো, উপরের ফর্মুলার সাথে মিলায় মিলায় বলো যে এটা হবে। এর রেজাল্ট হবে হচ্ছে ওয়াই বি ওয়াই বি, ভেরি গুড, ওয়াই মাইনাস ওয়ান। ভেরি গুড, ভেরি গুড। এই তো, এই জিনিসটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে এই রিলেটেড ম্যাথ গুলা করতে পারবা, বুঝছো তো? মানে এই ফর্মুলা মানে যে শুধু এ থাকবে এরকম না, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, সো প্রথমে আমরা একটা ম্যাথের দিকে যাই, এই ফর্মুলাটা মাথায় রেখো, আর এখন যে ম্যাথ করব সেটাতে যাই। সো এবার আমরা যে টাইপ করব এই টাইপটা হচ্ছে এই রিলেটেড। সো এই টাইপটা বুঝবো কিভাবে, এক্স এর উপরে পাওয়ার আছে, আরেকটার উপরে পাওয়ার আছে, আর নিচেও পাওয়ার আছে, মানে চারদিকে শুধু পাওয়ার থাকবে, এক্স পাওয়ার হিসেবে থাকবে না, অন্য কিছু পাওয়ার হিসেবে থাকবে। যেমন লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। দেখো এই ম্যাথটার দিকে তাকাও, এক্স এর চারদিকে পাওয়ার, আবার এ আছে, এরও উপরে পাওয়ার নিচে পাওয়ার। হুম। একটু ওয়েট করো। ওকে, সো এই টাইপের ম্যাথে হচ্ছে তোমার এক্স এর পাওয়ার উপরেও থাকবে নিচেও থাকবে, আবার এক্স এর সাথে আরেকটা যেই টার্ম থাকবে এ আছে এখানে, এটারও উপরে পাওয়ার থাকবে নিচে পাওয়ার থাকবে। এবং দেখো মানে জিনিসটা খেয়াল করো যে উপরে এক্স এর পাওয়ার এম নিচে এন, উপরে এ এর পাওয়ার এম নিচে এন, এই টাইপের প্যাটার্নটা থাকবে। শুনতে পাচ্ছ? হুম হুম। সো এই টাইপের ম্যাথে আমরা করার জন্য যেই টেকনিকটা ফলো করতে হবে, অ্যাকচুয়ালি এখানে দেখো পাওয়ার বাদ দিয়ে যদি চিন্তা করি, এক্স আর এ কে নিয়েই তো কাহিনী, তাই না? এক্স হ্যাঁ। আর এ কে নিয়ে কাহিনী, এবং মাঝখানে আছে মাইনাস। সো আমাদের টার্গেট থাকবে এই টাইপের ম্যাথে, এই যে যেরকম এখানে এক্স আর এ আছে, এই টাইপ যারা থাকবে তাদেরকে দিয়ে ওপরে এবং নিচে ভাগ করে দিতে হবে, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে এই ম্যাথটা একটা ফরম্যাটে চলে আসবে, যেটা আগের সূত্র ব্যবহার করে তুমি করতে পারবে। এই ম্যাথটা আমি একটু বড় করে করে দিচ্ছি ফার্স্টে, তারপরে শর্টকাটটা দেখাবো। এখন যেটা করতেছি এটা বড় করে করতেছি, কারণ হচ্ছে এটা একটু বোঝা উচিত। লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে উপরে নিচে ভাগ করব কত দিয়ে এখন বলো তো? উপরেও ভাগ করব এক্স মাইনাস এ দিয়ে, নিচেও ভাগ করব এক্স মাইনাস এ দিয়ে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, ভাগ করব হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে, নিচেও এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, ভাগ করব এক্স মাইনাস এ দ্বারা। বুঝতে পারছো এইটুকু? হ্যাঁ। ওকে, এবার দেখো, এবার হচ্ছে ফর্মুলাটা কাজে লাগবে। এই যে উপরের এই পোর্শনের দিকে তুমি একটু তাকাও, এই পোর্শনের দিকে তাকাও, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর লিমিট এক্স টেন্ডস টু এ, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে এই ফর্মুলার থেকে আসছে পাওয়ার, পাওয়ারটা হচ্ছে এম,
তারপর ফর্মুলা। হ্যাঁ 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 এ টু দি পাওয়ার m-1, তাই না? হ্যাঁ আর নিচেরটা কি লিখতে পারি দেখো তো, এখানে পাওয়ার হচ্ছে n, আর এখানে a আছে এ টু দি পাওয়ার, আর পাওয়ার হচ্ছে n-1, ঠিক আছে? হুম এইখান থেকে যেটা আসবে দেখো, m উপরে, উপরে m আছে, নিচে n আছে, m/n দিয়ে দিলাম। আর এ টু দি পাওয়ার m-1 ভাগ এ টু দি পাওয়ার n-1 যদি আমরা করি, তাহলে পাওয়ার একটা থেকে আরেকটা ভাগ করলে পাওয়ার গুলো বিয়োগ হয়, জানো তো, মানে এই যে এইভাবে হ্যাঁ থাকবে। হ্যাঁ তাহলে m/n এ টু দি পাওয়ার m-1 মাইনাস n, আর মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, 1 আর 1 কাটা যাবে, আলটিমেটলি কি আসবে, m/n এ টু দি পাওয়ার m-n। এটাই হচ্ছে সেই শর্টকাট টেকনিক ফর্মুলা, আমি লিখে দিচ্ছি আবার নতুন করে। সো তোমার এই টাইপের ম্যাথে লিমিট x টেন্ডস টু a, এক্স এর একটা পাওয়ার, এক্স এর আরেকটা পাওয়ার, এর ওই পাওয়ার আবার এর আরেক পাওয়ার, মানে এই মিল রেখে, এরকম ম্যাথের রেজাল্টটা হবে তোমার m/n, মানে পাওয়ার উপরে কত আছে m, পাওয়ার নিচে কত আছে n, এই জন্য m/n। ওকে, হুম তারপরে কি আসবে, এ টু দি পাওয়ার, কেন এ টু দি পাওয়ার, এক্স এর কাজ নাই, এই যে এ যে পরে আছে, এক্স এর পরে যে থাকবে সেটা, টু দি হুম পাওয়ার কি, এই যে m/n করছো না, এখন জাস্ট m থেকে n কে এম বাদ। মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট। চলো এবার আমি একটা ম্যাথ দেখাই, তাহলে আরো সহজে বুঝতে পারবো, মানে শর্টকাটটা ইউজ করলে আরো ভালো হবে। সো আমরা শর্টকাটটাকে ইউজ করি। লিমিট x টেন্ডস টু b, x to the power 9/2 minus b to the power 9/2 divided by x to the power 5/2 minus b to the power 5/2। সো এটার রেজাল্ট হবে ওপরের পাওয়ার ডিভাইডেড বাই নিচের পাওয়ার, তাই না? তাহলে উপরের পাওয়ারটা হচ্ছে 9/2 ডিভাইডেড বাই নিচের পাওয়ারটা 5/2। ইকুয়াল টু 9/2 মাইনাস 5/2। হ্যাঁ, ইনটু এর সাথে কোনটা আসবে বলো তো, এক্স বাদে যেটা থাকে ওই যে ইয়াটা বি, বি। আর টু দি পাওয়ার কি হবে, এই উপরেরটা মাইনাস নিচেরটা, মানে 9/2 মাইনাস 5/2। দাঁড়াও একটু কল আসছে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে, তুমি একটু ক্যালকুলেশন করো নিজে নিজে। ওকে, ওয়ান শুনতে পাচ্ছ, আসো। 18b/5 হয়। এত এত তো আসার কথা না, 9/2/5/2 এটা করলে কত হবে বলো তো, এই যে 9/2 ইন্টু 2/5 হয়ে যাবে, সো এই যে 2 কাটা যাবে, মানে এইটুকুর থেকে আসবে 9/5, তাই না? হুম আর বি টু দি পাওয়ার 9/2 মাইনাস 5/2 করলে কত পাবা, 9/2 মাইনাস ফাইভ বাই 2। টু করলে 2 পাবা। হ্যাঁ, তাহলে 9/5 বি স্কোয়ার, এটাই উত্তর। ও হ্যাঁ হ্যাঁ, সরি। ওটা বুঝতে তো পারছো? পাওয়ারে ছিল, আমি নিচে হ্যাঁ হ্যাঁ, করে সমস্যা নেই, ক্যালকুলেশন হালকা পাতলা এখন প্র্যাকটিস করলে ঠিক আসবে, ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট বোঝার ট্রাই করো যে এই টাইপ আসলে এই ফর্মুলাটা ইউজ করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইরকম টাইপের ম্যাথ কিন্তু কেতাবউদ্দিনের বই বলো, যে বই পাবা বহুত আছে, তুমি টাইপ ধরে ধরে তোমার কাজ হবে আজকে লিমিটটা একদম সুন্দর মতো শেষ করে ফেলা, তাছাড়া কিন্তু আগাইতে পারবো না।
আচ্ছা, আরেকটা টাইপ হচ্ছে, আরেকটা প্রবলেম তোমাকে দিই, তুমি এখন নিজে নিজে এটা করো, পরে আমাকে বলো যে রেজাল্ট এত আসে ভাই। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 divided by x to the power 1/3 মাইনাস এ টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এটা করো, টাইম নাও, টাইম নিয়ে করো। আর ফর্মুলা যদি দেখা, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে ওইটার জন্য ছিল m/n এ টু দি পাওয়ার m-n, এটা হচ্ছে ফর্মুলাটা ছিল। সো করো। 15/2 a⁴ আচ্ছা আচ্ছা, দেখি কত আসে, আমি তো করি নাই, করি হয়েছে হয়তো বা, তারপরে দেখি তাহলে কত আসবে। উপরে হচ্ছে 5/2, হ্যাঁ 5/2। 1/3 ইন্টু কি হবে, এ টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/3, তাই না? হুম, তাহলে 5/2 ইন্টু, তাহলে হচ্ছে হ্যাঁ 15/2, এখান থেকে আসে 15/2। আর এ টু দি পাওয়ার এইটুকু বিয়োগ করলে কত আসে? 13/6। হ্যাঁ, 13/6। গুড। 2, হুম হুম, ঠিক আছে, 13/6। গুড। ওকে, এখন আর কয়টা সূত্র আজকে আহ মনে রাখবা, আমি লিখে দিচ্ছি, এটা নোট ডাউন করে রাখো। সূত্র কয়টা জাস্ট মনে রাখবা, তারপরে বাদ বাকি এগুলাতে ম্যাথ আমরা নেক্সট দিন, যেদিন মানে আমি আমি দেখি টাইমটাকে, আমার টাইমের সাথে একটু ম্যাচ করে, আমি একটু বিপদে আছি, মানে আমার ক্লাস ভার্সিটি মিলে সময়ই নেই, বুঝছো, এই জন্য। মানে তুমি আমাকে যে কোনো সময় টাইম দিলেও হবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে, এই কয়টা ফর্মুলা আজকের জন্য একটু লাস্ট লিখে রাখো। আর আহ চারটা ফর্মুলা এই কয়টা মুখস্থ রাখবা, যে এটা হইলে এরকম, হইলে এরকম হয়। লিমিট এক্স টেন্ডস টু 0, tan x/x সমান 1, লিমিট এক্স টেন্ডস টু 0, sin x/x সমান 1। টেন সাইনে আমার যে ঝামেলাটা হইতে হয়, মানে এই যে এই অধ্যায়ে, আচ্ছা এই- আচ্ছা আচ্ছা, ওই অধ্যায় ভাই আমার মাথায় জীবনে কোনোদিন ঢুকলোই না, মানে সূত্রগুলো। বুঝছি। দেখো, একটু কষ্ট করো 1 মাস, মানে কষ্টের উপরে কোনো কথা নাই, বুঝছো, মানে কেউই শিখে বড় হয় নাই, কেউই জন্মায় শিখে নাই, মানে সবাই কষ্ট করছে, মানে তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হয়েছে। সো দেখো, এই 1টা মাস কষ্ট করলে আল্লাহ ভরসা। লিমিট এক্সটেন্স টু 0, আর আমি তো আছি আজকে, এগুলো আর বুঝাচ্ছি না আজকে, জাস্ট তুমি লিখে নাও। নেক্সট ক্লাসে আমি এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। আর এর আগের টাইপের যে বইয়ে যে যে অঙ্ক পাবা, মানে ওই টাইপ গুলোর সাথে ম্যাচ করছে, মানে তুমি চেষ্টা করবে, না পারলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবা, ছবি পাঠিয়ে রাখবো যে ভাই এটা এটা পারি নাই, আমি দেখে আমি দরকার হলে ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার ট্রাই করবো যত আচ্ছা, তাড়াতাড়ি। এক্সটেন্স টু 0, লন 1 + x/x = 1, এই চারটা ফর্মুলা মনে রাখবা। আচ্ছা। আচ্ছা, লিখছো এই চারটা? হ্যাঁ লিখছি। আচ্ছা, তাহলে নামাজ আছে তো আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট আচ্ছা, আমি জানাই দিব, একটু আমাকে সময় দাও, আমি টাইম গুলো ঠিক করে নিই, তারপরে আমি ইনশাল্লাহ দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে জানাবো কবে পড়াবো, কবে মানে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? এই কয়টা আচ্ছা। প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ, দেখা হবে। ওদের হাতে সময় নেই, সময় থাকলে পারে তো রিল্যাক্সে থাকা যেত। সময় নেই, ঝামেলা হচ্ছে এই জায়গায়। অ্যাডমিশন টেস্ট হচ্ছে আগস্টের 1 তারিখে, তাই না? হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে, নামাজ আচ্ছা, আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা।